পিঠা খেতে ভালোবাসে না এমন মানুষ হয়তো খুব কমই পাওয়া যাবে। আর যদি সেই পিঠাটি হয় সিরিজ পিঠা, তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সিরিজ পিঠা, যেটি আমাদের নাটোরের একটি বিখ্যাত পিঠা। এই পিঠাটি ছোট বড় সবাই অনেক পছন্দ করে এবং এই পিঠাটি বানানো অনেক সহজ। আমি আজকে এই পিঠাটি কিভাবে ভাজতে হয় সেটা দেখাবো। কারণ আমি পিঠাটি আগেই বানিয়ে রেখেছিলাম। তো ওই ভিডিওটি আমার করা হয়েছিল না। তাই আজকে আমি আপনাদেরকে এই পিঠাটা ভাজার পর কেমন হয় সেটি মূলত আপনাদেরকে দেখাবো সিরিজের পিঠা। এই যে আমি যে পিঠাগুলো এখন আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো আমি সিরিজ দিয়ে তৈরি করেছিলাম। তো এই পিঠাগুলো খেতে যেমন মজা, তেমন অনেক মুচমুচে এবং তৈরি করা অনেক সহজ। তো আমি এই পিঠাগুলো অনেকদিন আগেই তৈরি করেছিলাম। তো এখন আমি আপনাদেরকে ভেজে দেখাবো যে পিঠাগুলো বানানোর পরে শুকানোর পরে ভাজলে এই পিঠাগুলো কেমন হয়। তো আমি কড়াই প্রথমে একটু গরম করে নিব, তারপরে তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হলে আমি তেলটা একটু গরম হলে আমি আস্তে আস্তে পিঠাগুলো দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর করে ফুলে উঠতেছে। এই যে আমি একে একে সব পিঠাগুলো ভেজে নিব। যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এটি আমাদের অঞ্চলের একটি বিখ্যাত পিঠা, যেটি সাধারণত রেগুলার যে ভাত রান্না করার যে চালটা, এই চালটা ভিজিয়ে রেখে তারপরে এটাকে এটাকে পাটায় পিষে তারপরে এই পিঠাটি তৈরি করা হয়। তো এই ভিডিওটি আমি এই পিঠাটি তৈরি করেছিলাম আমি গ্রামে গিয়ে। তখন ভিডিওটি করা হয়েছিল না। তবে আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ভেজে কিভাবে এটা ভাজলে কেমন হয় পিঠাটা। তো এই ভাজলে পিঠাটি অনেক ভালো হয়। আপনারা দেখতেই পাচ্ছেন। আমি একইভাবে বাকি সব পিঠাগুলো ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর পিঠাগুলো ফুলে উঠেছে। দেখুন কত সুন্দর পিঠাগুলো ফুলে উঠেছে এবং দেখুন যে আলতো করে চাপ দিলে পিঠাগুলোতে আলতো করে চাপ দিলে পিঠাগুলো সব ভেঙে যাচ্ছে। কারণ এই পিঠাগুলো অনেক মুচমুচে হয়।